বাবার জনপ্রিয়তা আকাশছোঁয়া, বিশিষ্ট শিল্পী সুরকার হেমন্ত মুখার্জির ছেলে হয়েও কেন চিরকাল নিভৃতেই থেকে গেলেন জয়ন্ত মুখার্জি? স্বর্ণযুগের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার হেমন্ত মুখার্জির পুত্র জয়ন্ত মুখার্জির বিষয়ে অনেকেই জানেন না। 1947 সালে হেমন্ত মুখার্জি ও বেলা মুখার্জির ছেলে জয়ন্তর জন্ম হয়। আর তার 7 বছর পর 1954 সালে হেমন্ত কন্যা রানু মুখার্জির জন্ম হয়। কিন্তু রানু মুখার্জি সম্পর্কে যতটা আলোচনা হয় ঠিক ততটাই অবহেলিত হেমন্ত পুত্র জয়ন্ত। কেন, কি এর পেছনে কারণ? এখন কেমন আছেন হেমন্ত পুত্র জয়ন্ত মুখার্জি? দুই ভাই বোন অর্থাৎ রানু ও জয়ন্ত দুজনেই গান শিখেছিলেন বাবা হেমন্ত মুখার্জির কাছে। জয়ন্ত আবার ছোটবেলা থেকেই অভিনয় করতেন। খুব ছোটতে হেমন্ত পুত্র জয়ন্তর যখন 7-8 বছর বয়স, তখন হেমন্ত মুখার্জির পরিচালনায় ফেরি নামে একটি চলচ্চিত্রে জয়ন্ত অভিনয় করেন শিশু শিল্পী হিসেবে। ছবিটি 1954-তে মুক্তি পায়। এরপর উমাং, 20 সাল পেহলে ইত্যাদি দু একটি ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত। অভিনয় করার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি ছবিতে গানও গেয়েছেন হেমন্তপুত্র জয়ন্ত। বিবি অউর মাকান, 20 সাল পেহলে ইত্যাদি ছবিগুলিতে তার গাওয়া গান রীতিমতো উল্লেখযোগ্য। কিন্তু খুব বেশি কাজ না করায় সেই হারে জনপ্রিয়তার নাগাল পাননি তিনি। এরপর একটা সময় জয়ন্ত ছবির প্রডিউসার হয়ে যান। 1975 সালে মোজাক ডুলারকে দোনো কারকে এবং 1992-এর তালাশ নামে একটি টিভি সিরিজ গড়ে ওঠে তার প্রযোজনায়। চলচ্চিত্র জগতের প্রত্যেকটি ক্ষেত্রেই কাজ করেছিলেন জয়ন্ত, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় কোনটাতেই সফলতা পাননি তিনি। জয়ন্ত মুখার্জি বিয়ে করেছিলেন সেই সময়কার বিখ্যাত অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জিকে। জয়ন্ত ও মৌসুমীর দুই মেয়ে পায়েল ও মেঘা। তবে তাদের বড় মেয়ে পায়েল অনেক অল্প বয়সেই মারা যায়। 2019 সালের 13ই ডিসেম্বর মাত্র 45 বছর বয়সে মারা যান পায়েল। ডায়াবেটিসে ভুগছিলেন পায়েল এবং দীর্ঘদিন কোমায় ছিলেন তিনি। বড় মেয়ের এই অকাল প্রয়াণে ভয়ঙ্কর আঘাত পেয়েছিলেন জয়ন্ত ও মৌসুমী। তাদের ছোট মেয়ে মেঘা অভিনয় জগতে পা রাখলেও এখনও সেভাবে নাম করতে পারেননি। একটা সময় মৌসুমীর সাথে বিভিন্ন ইভেন্টে এলেও এখন জয়ন্ত বাবু খুব একটা ক্যামেরার সামনে আসেন না, লোকচক্ষুর অন্তরালেই থাকেন তিনি। মনে করা হয়, হেমন্ত কন্যা রানু বাবার পথ অনুসরণ করে সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিলেও, পুত্র জয়ন্ত গানকে পেশা হিসেবে বেছে নেননি। তাই হয়তো হেমন্ত কন্যা রানুকে নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা হলেও আলোচনার আড়ালেই রয়ে গিয়েছেন জয়ন্ত মুখার্জি। অনেকেই মনে করেন বড় কন্যার মৃত্যু ও ব্যক্তিগত জীবনের অসফলতার জন্যই নিজেকে আড়ালে রাখেন তিনি।